আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। জাবেদ, ট্রাইব্যুনালের আজকের সাক্ষ্য গ্রহণ নিয়ে আপনার কাছে কি খবর আছে আমাদের জানাবেন। কাকলি, আজকে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন যে ট্রাইব্যুনাল ১, সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলায় এখন সাক্ষ্য দিচ্ছেন আপনার এই মামলার যে তদন্ত কর্মকর্তা অর্থাৎ মোহাম্মদ আলমগীর, তিনি সাক্ষ্য দিচ্ছেন এবং সাক্ষ্যে তিনি যে তথ্যটা দিচ্ছেন সেটা হচ্ছে যে এখন পর্যন্ত তিনি তদন্তে যেসব তথ্যপত্র পেয়েছেন সেগুলো সেখানে উপস্থাপন করছেন। কখনো ভিডিও তথ্য, কখনো অডিও তথ্য, যেগুলি তিনি সংরক্ষণ করেছেন সেগুলি দেখাচ্ছেন। এবং আজকে যে নতুন বিষয়টা জানিয়েছেন সেটা হচ্ছে যে জুলাই আগস্ট আন্দোলনে সারা দেশে ৩,০৫,৩১১ রাউন্ড গুলি ছুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আর শুধু ঢাকাতেই ৯৫,৩১৩ রাউন্ড তাজা বুলেট নিক্ষেপ করা হয় এবং যেই বুলেটের বিদ্ধ হয়ে জুলাই আগস্ট আন্দোলনে এই ছাত্র জনতা হত্যা করা হয়েছিল। এছাড়া ট্রাইব্যুনালের যে প্রসিকিউটর মিজানুল ইসলাম, তিনি এসে আমাদেরকে যেটি জানিয়েছেন যে আজকের সাক্ষ্য এই মুহূর্তে কিন্তু বিরতি আছে, কালকে আবার শুরু হবে। আসলে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য জেরার মধ্য দিয়ে এই মামলার সাক্ষ্য জেরার কার্যক্রম শেষ হবে, তারপরে যুক্তিতর্ক উপস্থাপন হবে, এরপরই এই মামলার রায়ের জন্য একটি দিন ধার্য হবে, অথবা রায়ের জন্য তা অপেক্ষমাণ রাখতে পারেন। আর অপরদিকে ট্রাইব্যুনাল ২-এ কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ ৮টি সুনির্দিষ্ট অভিযোগে জাসদের সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে যে অভিযোগ আমলে নিয়েছিল গত বৃহস্পতিবার, সেই মামলায় আজকে তাকে হাজির করা হলে তাকে এই মামলায় গ্রেফতার দেখানো হয় এবং অভিযোগ গঠনের উপর শুনানির জন্য আগামী ১৪ই অক্টোবর দিন ধার্য করা হয়। তারপর ইনুকে এই ট্রাইব্যুনাল থেকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়। তা আজকে এখন বিরতির পরে আবারও কিন্তু ট্রাইব্যুনাল ১-এ তদন্ত কর্মকর্তা সাক্ষ্য দিবেন। অপরদিকে ট্রাইব্যুনাল ১-এ প্রথম যে শহীদ হয়েছিলেন জুলাই আগস্ট হত্যাকাণ্ডে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাইদ, সেই মামলায় নবম সাক্ষী আজকে সাক্ষ্য দিচ্ছেন। তাকে এখন জেরা করছেন আসামি পক্ষের আইনজীবীরা। তো এই হচ্ছে আজকে ট্রাইব্যুনালের সর্বশেষ এখন পর্যন্ত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ওটা তো ওরা আসলেই জানতে পারবো, তাই না? শোনো, টাকা তো চাইছে, ১০,০০০ টাকার শর্ট আছে, বুঝছো? কত টাকার শর্ট পড়ছে সেটা বল। ১০,০০০ টাকাই শর্ট আছে। আচ্ছা, সেটা মাথা ছুঁয়ে বলো। মাথা কি হবে? কি হলো, চুপ করে আসছো কেন? ভণ্ডামি, টাউটামি, জায়গা পাও না তুমি? তুমি কি জীবনে ভালো হবে না? শোনো, ভন্ড আর টাউট বলবা না, আমার ইগোতে লাগে। তুমি ওইটাই ঠিক আছে, ভণ্ডামি টাউটামি মানুষ করে, কিন্তু গার্লফ্রেন্ডের সাথেও কোনো কথা? দেখো মিমি, আমি আগের থেকে অনেক লক্ষ্য হয়ে গেছি, ভালো হয়ে গেছি। পুরোপুরি হইতে পারি নাই, অর্ধেক ভালো তো হয়েছে, 50% ভালো হয়ে গেছে। আগে যদি হইতো আমি তোমার থেকে 20,০০০ টাকা চাইতাম। চুপ। ঠিকভাবে বলো, কত টাকা শর্ট পড়ছে? ৫,০০০ টাকা লাগবে।